কাজ। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? বুশ হাই করে দাও। হ্যালো এভরিওয়ান, অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভয়েসটা শুনতে তোমাদের একটুখানি অসুবিধা হতে পারে, কেননা আমরা এখন শ্বশুরবাড়িতে আছি, আমার মানে বেথুয়া ডৌরিতে আছি। তো একদম হাইওয়ের পাশে যেহেতু বাড়ি, তাই একটু তো গাড়ি ঘোড়ার আওয়াজ হবেই, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে না কালকে আমরা আমার শ্বশুরবাড়িতে এসেছি। তো আমার শ্বশুরের আজকে কাজ, আর আমার শাশুড়ি মা মামনি বৃন্দাবন গেছিলেন, তো সেখান থেকে গোপাল নিয়ে এসছে। গোপালের প্রাণ প্রতিষ্ঠা হবে, আর হচ্ছে যেহেতু বৃন্দাবন থেকে এসেছে তো সেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে দিতে হয়। সব মিলিয়েই একটা অনুষ্ঠান আজকে হচ্ছে আমাদের বাড়িতে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আজকে সারাদিন কি হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমি হয়ে নিয়েছি পুরো রেডি, সুন্দর একটা শাড়ি পরেছি। এই শাড়িটা কিন্তু আমাদের মামুনি দিয়েছে আমাদের সবাইকে, মানে আমাকে, বৌমনিকে আর আমার দিদিকে, মানে আমার ননদকে, তিনজনকে একই শাড়ি দিয়েছে এইবার পুজোতে। তো আমরা তিনজনেই একই শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও এটা। তো তোমাদের সাথে সবটা তো শেয়ার করেই ফেললাম, এইবার চলো রান্নাবান্নার পার্টটাও শেয়ার করে ফেলি। সকাল সকাল মামি আর পিসি চলে এসেছে রান্নাবান্না করতে। আসলে আজকে যে কীর্তনের গ্রুপটা আমাদের বাড়িতে আসতে চলেছে তারা না মায়াপুরের গ্রুপ। আর এই মায়াপুরের যে গ্রুপটার নিয়ম সেটা হচ্ছে যেই প্রসাদটা আজকে হবে সেটা তারাই রান্না করবে, আমাদের এখানে কোনো মানে রান্না করার ব্যাপার নেই। তাই আমরা আনুষঙ্গিক যে কাজগুলো হয় টুকটাক সেইগুলো করে দিচ্ছিলাম। যে দাদা এদিকে চাল সবজি এগুলো ধুয়ে দিচ্ছিল, আমি এদিকে স্নান টান করে শাড়ি পরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি এসে শুকনো লঙ্কাটা একটু ছাড়িয়ে দিলাম, আর টুকটাক যেগুলো কাজ থাকে সেইগুলোই করছিলাম। সেই রকম কোনো কাজ ছিল না, যেহেতু ওরা রান্নাবান্না করছিল, আমাদের সেই রকম কাজ ছিল না। তবুও টুকটাক যেহেতু হাতে হাতে করে দিতে হয় সেইগুলোই করছিলাম। আর তোমাদের সাথে আমি শেয়ার করার সময় বলেছি যে আমার শ্বশুরের কাজ, সেটা আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই। আমার শ্বশুরের কাজ বলতে আমার শ্বশুরের এই দিনে দিবসী মানে মৃত্যু দিবসী বা মৃত্যু দিন যেটা থাকে সেইটা। আমার শ্বশুরমশাই মারা গেছেন বেশ অনেক বছর হয়েছে। তো সব মিলিয়েই একটা অনুষ্ঠান। শ্বশুরের মৃত্যু দিন আজকে 24শে ডিসেম্বর। মামনি গোপাল নিয়ে এসছে, আমাদের গোপু সোনা এসছে বাড়িতে। তো আর মামনি যেহেতু বৃন্দাবন গেছিল, তো সব মিলিয়েই একটা অনুষ্ঠান। আমি ওখানে শ্বশুরের কাজ বলেছি, তো সেটা আমি একটু তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ রান্নাবান্না কিন্তু একদম তোড় জোর করে শুরু হয়ে গেছে। অনেক সকাল সকাল পিসি আর মামি চলে এসেছে রান্নাবান্না করতে, আর আমি সমস্ত কিছু একটু হাতে হাতে গুছিয়ে দিয়ে চলে এসেছি এদিকে ঠাকুর পুজোটা করতে, মানে ঠাকুরটা একটু গুছিয়ে নিতে। আমাদের গপুকেও তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। আমি এই প্রথম দেখছি, মামনি এনেছে তো অনেক দিন আগে, আর এতদিন যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি তাই গপু আমাদের শোকেসের ভিতরেই ছিল বলতে পারো। তো আজকে ও বেরোলো, আর আজকে ওকে সাজিয়ে গুছিয়ে পুজো করা হবে। আর আমাকে একটু দিয়েছিল, আমি ওকে একটু আদর করে দিলাম। সমস্ত কিছু ওর বের করা হচ্ছে। এই যে কাম্মা, হাই করে দাও, বলো হাই। হ্যালো, হাই, জয় রাধে। জয় রাধে। এখানে অনুষ্ঠানের প্যান্ডেল হয়েছে, চলো নিচ থেকেও তোমাদের দেখাচ্ছি, উপর থেকেও একবার দেখিয়ে দিলাম। ঠাকুর সকালে ওখানে রান্না হয়েছিল, সকালে রান্না হয়েছে ওইখানটায়, সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। আর এখানটায় হচ্ছে এখন ঠাকুরের সিংহাসন বসিয়েছে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের গোপু সোনাকে কিন্তু এখানে রেডি করে মামনি নিয়ে চলে এসেছে, আর সিংহাসনে ওকে বসিয়ে দিয়েছে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেই তারপর ওর অনুষ্ঠানটা শুরু হবে। তো মামনি এখানে বসিয়ে দিয়েছে, আর মিষ্টি গোপুকে কত সুন্দর লাগছে। তোমরাও কিন্তু কমেন্ট করে লিখে জানিও আমাদের গোপু সোনাকে ঠিক কেমন লাগছে। তো যাই হোক, তারপর আমরা আবার রেডি হয়ে নিয়েছিলাম। সকালে তো একটা নর্মাল শাড়ি পরেছিলাম, যেহেতু কাজটা যে একটু করতে হবে, তাই লোকজন আসা শুরু হওয়ার পরে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি। আর তোমাদেরকে তো আগে শেয়ার করেই ফেললাম যে আমরা তিনজন মানে আমি, দিদি আর বৌমনি আজকে একরকম শাড়ি পরছি। আর এই যে আমার শ্বশুর মশাই, সব কিছু এখানে মোটামুটি রেডি। ঠাকুর বসানো হয়ে গেছে, সিংহাসন হয়ে গেছে, আর এইবার সব লোকজন চলে আসলে আমাদের কিন্তু কীর্তনটাও শুরু হয়ে যাবে। ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ নামাচার্য হরিদাস ঠাকুর
প্রভু কীর্তন মোটামুটি শেষের পথে। এইবার আমাদের গোপু সোনার পান প্রতিষ্ঠার কাজটাও কিন্তু শুরু হবে। না, মাধবেন্দ্রপুরীর বৈশিষ্ট্য ছিল তিনি অজগর বৃত্তি লাভ করেছিলেন। অজগর বৃত্তি বোঝেন? আমাদের বেথররি ফরেস্টেই মাঝে মাঝে অজগর বা ময়াল সাপ দেখা যায়, কিন্তু অজগর বৃত্তিটা কি? এই জগতে অনেক সাপ বা পোকামাকড় আছে, তারা কি করে নিজের আহার, এই ক্ষীর আমি ভোগ লাগাতাম। দেখুন, একটু চিন্তা করেছেন, পরবর্তীতে তিনি চিন্তা করছেন, আবার তিনি চিন্তা করছেন আমার এত লোভ, এই বলে তিনি কি করেছেন, গোপীনাথ মন্দির থেকে 11 বার ক্ষীর ভোগ লাগানো হয়। এবার পূজারী কি করেছেন, ভোগ লাগানোর পরে সেই ক্ষীর তিনি ওখান থেকে তুলে নিয়েছেন, জায়গা পরিষ্কার করেছেন, মন্দির বন্ধ হয়ে গেছে, পূজারীর বাড়িতে নেই। তখন গোপীনাথ বলছে পূজারীকে, আমি আমার ধুতির কোচার নিচে 1 ভার ক্ষীর লুকিয়ে রেখেছি। কতবার ভোগ লাগিয়েছিল? 11 বার। কিন্তু ওই 11 বার তুলতে ধুতির কোচার নিচে পায়ের কাছে 1 বার ক্ষীর তিনি রেখে দিয়েছেন। আর পূজারী তিনি অবাক হয়ে গেছেন যে ভগবান শুধুমাত্র এই মাধবেন্দ্রপুরী তিনি কি করেছিলেন, একটু ক্ষীর টেস্ট করতে চেয়েছিলেন, যে বৃন্দাবনে গিয়ে গোপালকে তিনি সেই ক্ষীর কারা পালন করে পরিবারের সমস্ত সদস্যরা। কিন্তু সেই পরিবারে যদি একটা বেবি থাকে, একটা বাচ্চা থাকে, তার কোনো অসুখ আছে, খেয়ে যাবে যাবে কি ভাবে ভাবে বা আবেগের বশবর্তী হয়ে আমরা কি করি? গোপাল চম্পু গ্রন্থে বলা রয়েছে গোপালকে ডেইলি 8 টাইম, কত টাইম? 8 বার। কিন্তু ন্যূনতম একজন গৃহস্থ গোপালের সেবা করতে পারে কমপক্ষে তাকে 5 বার দিতেই হবে। আর যদি আপনি 5 বার না দেন, আপনি যদি কোনো এক সময় তাকে নিষ্ঠা সহকারে, আজকে যে কীর্তিরাজ তিনি আবেগের বশবর্তী হয়ে একটা বড় গোপাল নিয়েছেন, গোপাল লাস্টে সেই মহিলাকে বলছে তুই আমাকে। এখানে যে মেন পুরোহিত ছিল উনি প্রথমে গোপালকে আমাদের অভিষেক করিয়ে দিয়েছে, আর আমাদের বাড়ির যে মেম্বাররা ছিল তাদের একে একে বলা হয়েছিল যে একটুখানি অভিষেক করে দিতে। তো আমরা সবাই মিলে লাইন করে দাঁড়িয়ে পড়েছিলাম, একজনের পর একজন। প্রথমে মামনি, তারপরে দিদি, বৌমনি করলো, আমি করেছি। তো সবাই মিলে আমাদের গোপু সোনাকে এক প্রকার ওয়েলকাম করলাম বলতে পারো। গোপালের অভিষেক হয়ে যাওয়ার পরে এখানে ভোগও দেওয়া হয়ে গেছে ভগবানের সামনে, আর এখানে ভোগ আরতিও স্টার্ট হয়ে গেছে।
মালা পরেছো? সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পরে আমাদের গোপুসোনাকে এইবার ঘরে নিয়ে আসা হচ্ছে, আর গোপুসোনাকে এইবার ওর সিংহাসনে বসানো হবে। আমাদের যে কীর্তনটা করেছিল সেই দাদা বলেছিল যে গোপালের একটা নাম দিতে, তো সবাই মিলে ডিসাইড করা হয়েছে যে আমাদের গোপালের নাম হবে গোপুসোনা। তো তাই জন্য আমি প্রথম থেকেই ওকে গোপুসোনা বলেই ডাকছি। আর সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছে। এইবার সবাই প্রসাদ নেবে, তাই জন্য বাইরে যেখানটায় কীর্তন হচ্ছিল সেখানেই বসার ব্যবস্থা করা হয়েছে। তো সবাই বসেও গেছে খেতে। তো চলো এখন ওইদিকে যাওয়া যাক। আর আজকের প্রসাদে আমাদের ছিল খিচুড়ি, পাঁচমিশালি একটা সবজি, পায়েস, আর ঠাকুরের প্রসাদ তো ছিলই, মানে ফল প্রসাদ ওগুলো তো ছিলই। তো সব মিলিয়ে আজকে অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছে। বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। হয়তো তোমরা পরপর দেখছো বলে বুঝছো না, অনেকগুলো ব্যাচ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা পরিবেশন করেছিলাম, পাশাপাশি অনেক রকম কাজ ছিল। সব কিছু মিটে যাওয়ার পরে আমাদের ফ্যামিলির সবাই বসে গেছি আমরা প্রসাদ খেতে। আর এই সকাল থেকে উপোস থেকে এখন যেন এই প্রসাদটা মনে হচ্ছে অমৃত। এমনিই তো প্রসাদ খেতে খুবই ভালো হয় সব সময়, তবে এখন যেন মনে হচ্ছে এটা খেয়ে একদম প্রাণটা জুড়িয়ে গেল। যাই হোক, আমরা সবাই বসে পড়েছি খেতে। প্রসাদ তো ভালোই হয়, আর আজকের প্রসাদটাও ভীষণই ভালো হয়েছিল। এখানে কি হচ্ছে? তো প্রসাদ আমাদের একটু বেশি করেই করা হয়েছিল, যাতে সবাইকে আমরা প্রসাদ দিতে পারি, কেউ খালি হাতে ফিরে না যায়। তাই জন্য আমরা চলে এসেছি রাস্তায়, আর আমাদের বাড়ির সামনেই তো হাইওয়ে, তো আমরা হাইওয়ের সামনেই দাঁড়িয়ে পড়েছি একটা টেবিলের ওপরে প্রসাদ নিয়ে সবাইকে প্রসাদ দিয়েছি। আর সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছে। আশা করছি তোমাদেরও আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনও যদি আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে।